হ্যালো ফ্রেন্ডস, অল আর ওকে। মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে। বাংলাদেশের বন্ধুদের বলছি, তোমরা সবাই ভালো থাকো এবং তোমাদের যে প্রবলেম চলছে খুব শীঘ্রই সেটা সলভ হয়ে যাক। ঠিক আছে, তো আজকে একটা নতুন জিনিস ড্রয়িং করব, মানে মানুষের একটা ফেস, মানে একটা মানুষ মানুষ বলতে একটা মেয়ের মুখকে আমরা ড্রয়িং করব এবং সেটা স্কেচ করব। কিভাবে আর কি সেটা করা যায় সেটা আজকে দেখব। চলুন আমরা দেখে নিই যে কিভাবে আমরা সেটা বানাতে পারি। দেখুন, ছবি সাধারণত আমি আঁকি না, কারণ আমি ছবি খুবই কম আঁকি। তবু চেষ্টা করি যে ছবি আঁকার চেষ্টা করি, কিন্তু প্রচণ্ড ব্যস্ততার মাঝে যে ছবি আঁকা, নিজের ছবি আঁকা খুব টিপিক্যাল হয়ে যায়। তো যেভাবে হোক হোক ছবি তো আঁকতেই হবে, কারণ ছবি না আঁকলে তো মন ভালো থাকে না। ছবি এমনই একটা জিনিস, ধরুন এটা আমার কাছে অনেকটা নেশার মতো, অ্যালকোহলের মতো। তো আমি ছবি আঁকি, কারণ ছবি না আঁকলে আমার ঠিক ভালো লাগে না। ভালো লাগে না বলতে, আমার মাথা যখনই গরম হয়ে যায় বা আমার মাথায় যখনই দুশ্চিন্তা আসে, যখনই সমস্ত কিছু আমার কাছে প্রবলেম তৈরি হয়ে যায়, তখন কিন্তু আমি ছবি আঁকতে বসি। আমার মাথা ঠান্ডা করতে ছবি আঁকা একটা বিরাট ইম্পর্ট্যান্ট জিনিস, আর আমি সেটা করি। তো চলুন দেখুন, ফার্স্ট আমরা পেজ বেরিয়ে গেছে এবং সেখানে দেখতে পাচ্ছি একটা মানুষের মুখ ড্রয়িং করছি আমি। এবং আমার প্রথম কাজ হচ্ছে কি, এটা আমার একটা বুক এবং সেখানে আমি ছবিগুলো আঁকি। আর এটা মার্কার আর মার্কার দিয়েই ছবি আঁকতে ভালো লাগে, কারণ এখন তো অনেক বড় হয়ে গেছি, আর্টিস্ট হয়ে গেছি। তো এখন তো আর আমার ওই রবারগুলোর প্রয়োজন হয় না। কবে রবার ইউজ করেছি সেটাই হচ্ছে গিয়ে আমার কাছে একটা মনে পড়ে না। রবার নিয়ে রাবার, ইরেজার, রাবারের আরেকটা নাম ইরেজার। কেউ রাবার বলে, কেউ ইরেজার বলে। তো যাই হোক, সেটা আমাদের ব্যবহার করা হয় না, তো আমরা ডিরেক্টলি সব কিছুই মার্কার টার্কার দিয়েই চালিয়ে দিই। তো আশা করি সবাই ভালো আছো এবং আমার চ্যানেলটা লক্ষ্য করো, আমার চ্যানেলটা ফলো করো। এবং আমি চাই, অ্যাকচুয়ালি আমার চ্যানেল থেকে যে বিরাট কিছু একটা মানুষ শিখে ফেলবে এরকম কোনো ফ্যাক্টর না। তবে আমি এই চ্যানেলটা রেখেছি আমার নিজের এন্টারটেনমেন্টের জন্য, বা পাবলিক যদি কিছু হেল্প পায় এখান থেকে সেটা আলাদা ফ্যাক্টর, কিন্তু আমি আমার চ্যানেলটাকে রেখেছি জাস্ট এন্টারটেনমেন্টের জন্য, আমার নিজের এন্টারটেনমেন্টের জন্য। তো আপনারাও যদি এন্টারটেন হন আমার চ্যানেলটা ফলো করে বা আমার চ্যানেলের কিছু ভিডিওস থেকে, অবভিয়াসলি আপনারা একটু ওই সাবস্ক্রাইব যেটাকে বলে ওটা একটু করে দেবেন। তারপরে ধরুন শেয়ার করে দেবেন যদি ভালো লাগে ভিডিওগুলো, আর যদি ভালো না লাগে তাহলে তো আমার কোনো রাইট নেই যে আপনারা এগুলো করবেন। ঠিক আছে, তো দেখুন আমরা প্রথমে এঁকে নিয়েছি মানুষের ঠোঁট বলতে মেয়েটার ঠোঁটটা আমরা আঁকলাম। এঁকে ওটাকে আমরা শেড দিয়ে বার করছি, কিভাবে বার করা যায় দেখুন। দেখুন, মানুষের ঠোঁট, চোখ এবং নাক, এই দুটো হচ্ছে গিয়ে মানুষের ফেসের একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, তো এই ইম্পর্টেন্ট তিনটে জিনিস যদি আপনি ঠিকঠাকভাবে বার করে নিতে পারেন তাহলে আপনার ছবি বেরিয়ে গেল, পোর্ট্রেট বেরিয়ে গেল। পোর্ট্রেটটা ভালো লাগবে, ঠিক আছে। কিন্তু কখনো কখনো কি জানো, আমি তো অনেকটা ক্রিয়েটিভ ছবি ক্রিয়েট করি। ক্রিয়েটিভ ছবি আমার খুব ভালো লাগে এবং ক্রিয়েটিভ একটা জিনিস, মানে যেটাকে অ্যাবস্ট্রাকশন বলে। অ্যাবস্ট্রাকশন একটা ফর্ম যেটা আর্টের খুব রেগুলার এবং খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং সমস্ত আর্টিস্টের কাছে এটা একটা ফর্ম। তো এই ফর্মে আমি ছবি আঁকতে বেশি ভালোবাসি, কারণ দেখুন, আমি যদি রিয়েলিস্টিক ছবি বেশি করি তাহলে রিয়েলিস্টিক ছবির জন্য ক্যামেরা আছে, ছবি তুলে নিতে পারে। তো সেখানে আলাদা কোনো একটা বিরাট বড় একটা ভূমিকা আছে আর্টিস্টের, এরকম কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর ওইখানে যেখানে ইম্যাজিনেশন আছে, যে ছবিগুলোর মধ্যে ইম্যাজিনেশন আছে, যে ছবিগুলোর মধ্যে ক্রিয়েটিভ ফর্ম আছে, সে ছবিগুলোর মধ্যে
যে মানুষকে ভাবায়, ঠিক আছে, সেই ছবিগুলোই কিন্তু একটা ছবি। ছবি মানে এই নয় যে আমি ছবির সামনে গেলাম এবং আমার মাথা খাটাতেই হলো না, আমি চোখ দিয়ে বললাম যে এটা নাক, এটা মুখ, এটা চোখ, এটা একটা শাহরুখ খানের ছবি বা সচিন টেন্ডুলকারের ছবি, এরকম নয়। ছবি মানে হচ্ছে গিয়ে একটা বিষয়, যে বিষয়টা মানুষকে আলোচনা করতে হবে, মানুষের মাথার মধ্যে ক্যালকুলেশন করতে হবে, তারপরে সেটা সেটা বুঝতে পারবে যে ছবি কি। ছবি একটা যে জাস্ট আমরা আঁকলাম একটা রিয়েলিস্টিক ছবি, যে কপি অ্যান্ড পেস্টের মতো, কপি অ্যান্ড পেস্টের মতো ওরকম ছবি এঁকে আমার কোনো যুক্তি নেই। কারণ আমি মনে করি কপি পেস্ট ছবি মানে হচ্ছে গিয়ে আমরা ছবি কেন ব্যবহার করব, আমরা ড্রয়িং কেন ব্যবহার করব, সেটা অনেক আগে চলতো, রাজা মহারাজারা যখন ক্যামেরা ছিল না তখন এগুলো চলতো। কিন্তু এখন বর্তমান সিচুয়েশান অনুযায়ী আমার ছবি আঁকা বলতে বুঝি ক্রিয়েটিভ, ছবি আঁকা বলতে বুঝি অ্যাবস্ট্রাকশন, ছবি আঁকা বলতে বুঝি, দেখুন বড় বড় আর্টিস্টরা সমস্ত ছবি এঁকেছে, তারা রিয়েলিস্টিকে আমার মনে হয়েছে মেবি তারা উইক ছিল। উইক ছিল বলতে না, এটা নয় যে রিয়েলিস্টিক না জানলে যে ছবি ক্রিয়েটিভ ফর্মে নিয়ে যাওয়া যায় না, এটা একদম পিওর খাঁটি কথা, ঠিক আছে। ছবি আঁকতে গেলে অবশ্যই তোমাকে রিয়েলিস্টিককে ভালো করে জানতে হবে, কারণ রিয়েলিস্টিক যদি আপনি না জানেন তাহলে আপনি কিভাবে অ্যাবস্ট্রাকশন ফর্মে আঁকতে পারবেন। তবে এটা শিওর, ছবি যদি আমার কপি পেস্ট করতে হয় তাহলে কি হয়, আমি ছবি তুলে নেব, মানে ক্যামেরায় ছবি তুলে নেব, ঠিক আছে। আমি কখনো এই ড্রয়িং করতে বসবো না, বহুত কষ্ট করে ড্রয়িং করতে বসবো না, কারণ এখন মেকানিজম বেরিয়ে গেছে। আমি ড্রয়িং করতে যাব কেন, আমি ড্রয়িং করব তখনই যখনই আমি আমার সেই ড্রয়িংয়ের ভিতরে একটা আলাদা ফর্ম তৈরি করতে পারবো, মানুষকে এন্টারটেনমেন্ট করতে পারবো, তখনই কিন্তু আমি ড্রয়িং করতে বসবো, ঠিক আছে। তো আমি ম্যাক্সিমাম আমার ছবিগুলো আর কি ক্রিয়েটিভ ফর্মে হয়, বা ম্যাক্সিমাম আমার ছবিগুলো একটু মানুষকে ভাবায়। আমার ছবিতে দেখবেন অনেকটা নাক বড়, চোখ ছোট, একটা চোখ নেই। এসবগুলো কেন করি, কারণ মানুষের এখন যা পরিস্থিতি, বা মানুষ এখন যেমন ব্যক্তি, তাদের ব্যক্তিত্ব, তারা একটা নীতিহীন, তারা একটা সামাজিক বিষয়বস্তু তো তাদের বলাই যাবে না, সামাজিক জীব তো তাদের বলাই যাবে না, তারা একটা মানে ফালতু লোক হিসেবে গণ্য করলেও হবে না। তো আমরা চোখ টোকগুলো এগুলো রাখি না একটাই কারণে, সেটা হচ্ছে গিয়ে মানুষের বিভিন্ন অর্থ বোঝাতে ছবির ভিতরে আমি কিন্তু এগুলো ইউজ করি, বিভিন্ন ট্রিক্স ইউজ করি, বিভিন্ন ফর্ম ইউজ করি। তো মানুষ ম্যাক্সিমামটাই এখন সমাজের বুকে একটা টিপিক্যাল ফ্যাক্টর। তো সেসব নিয়ে আমি আলোচনা করব না, তবে হ্যাঁ, আমার ছবির মধ্যে কিছু একটা দার্শনিক মনোভাব থাকে। কারণ আমি যদি দার্শনিক মনোভাবটা যদি না, প্রথম কথা একটা জিনিস বলে রাখি, যে ছবি ওরাই আঁকতে পারবে যারা যাদের দূরদর্শিতা আছে, ফিউচার যারা দেখতে পায়, তারাই কিন্তু ছবিটাকে আঁকতে পারবে, ঠিক আছে। ছবি একটা এমনই একটা জিনিস যে ছবি কিন্তু অত সহজে যে সেই আঁকতে পারে না, তার ভিতরে দূরদর্শিতা থাকতে হবে, তার ভিতরে একটা চিন্তাভাবনা থাকতে হবে, একটা ক্রিয়েটিভিটি থাকতে হবে, যে আপনি এলেন একটা ছবি এলেন, কপি পেস্ট তারা করতে পারবে কিন্তু ভালো ছবি তারা আঁকতে পারবে না। বড় বড় আর্টিস্টরা দেখবেন বহুত বড় বড় ছবি এঁকেছে যেগুলো খুবই অর্থ বহন করে, এবং এখনও সেসব ছবিগুলো রয়েছে। তো যাই হোক, যেটাই হোক, ছবির বিষয় নিয়ে আলোচনা করতে করতে আমি অনেক দূর এগিয়ে গেছিলাম, সেটা আলাদা ফ্যাক্টর। এবং আমি চাইছি যে আমার এই ছবিটা কিভাবে ক্রিয়েট হয়েছে সেটা একটা বিষয়বস্তু আপনাদের সামনে তুলে। দেখুন, এখানে ম্যাক্সিমামলি পেন বলতে ইঙ্ক ইউজ হয়েছে, ঠিক আছে। আর আপনার একটা পেজ, যে কোনো হোয়াইট পেজ ইউজ হয়েছে। আর এখানে কোনো পেন্সিল ইউজ হয়নি, জাস্ট মার্কার ইউজ হয়েছে, ঠিক আছে।
এখানে জাস্ট দেখুন লাইনগুলো টানার উপরে ডিপেন্ড করে আপনার ছবি কিভাবে হবে না হবে, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে গিয়ে আপনাকে হালকা একটা সামথিং ড্রয়িং করা, যেটা আমি করেছি, আপনারা দেখেছেন। তারপরে আপনারা যেটা দেখেছেন সেটার বিষয়ে আপনারা তো বুঝতেই পারছেন যে কিভাবে আর কি ছবিটা আর কি ড্রয়িং করলাম। তারপরে আমি কি করছি, শেড দিয়ে সেগুলোকে রিলিভ করার চেষ্টা করছি, কারণ রিলিভ করতে করতে আপনি দেখবেন একটা টাইমে গিয়ে পুরো ছবিটাই আর কি বেরিয়ে গেছে, ঠিক আছে। তো প্রথম চোখ আমরা করেছি, তারপরে ঠোঁট করেছি, তারপরে নাকের সাইডগুলো দিয়ে করেছি, ঠিক আছে। এটা অনেকটা এটা কিন্তু রিয়েলিস্টিক ছবি নয়, এটা কপি পেস্ট ছবি নয়, আমার মন থেকে একটা ছবি এসেছিল। তো ছবি জিনিসটা আপনাদের বোঝাতে পেরেছি যে ছবি জিনিসটা কিভাবে তৈরি হয়, ঠিক আছে। ছবি প্রথমে তৈরি হয় মানুষের মনে, তারপরে হয় মাথায়, তারপরে হয় খাতায়, ঠিক আছে। তো ছবি প্রথমে মনে আঁকা হয়, তারপরে সেটা মাথা দিয়ে প্ল্যানিং বের হয়, এবং আলটিমেটলি অ্যাট দ্য লাস্ট স্টেপ অফ দ্য ড্রয়িং অফ ইয়োর পেন্টিং, সেটা হচ্ছে গিয়ে আপনি খাতায় পুট করলেন, এটা হচ্ছে গিয়ে ছবি, ঠিক আছে। আর আমি যখন ছবি আঁকি সেটা হচ্ছে আমার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে মিউজিক আমি চালাবই, মিউজিক না চালালে আমার ছবি ঠিক তেমন আসে না। মানে ভিতর থেকে যে একটা এক্সাইটমেন্ট, যে আর কি ভিতর থেকে একটা যে ছবি আঁকার স্পৃহা যেটাকে বলে, ঠিক আছে, এনার্জি, সেটা আসে না। তো মিউজিক বলতে কি, 90s সব নানান রকম মিউজিক রয়েছে যেগুলো সত্যি খুবই খুবই ভালো লাগে, সেই সব মিউজিক ছাড়া আমি ছবি আঁকি না। কারণ দেখুন এখনকার আধুনিক মিউজিক মন ভরাতে পারে না, যেটা বাস্তব কথা, শুধু মাথা তোলাতে পারে কিন্তু মন ভরাতে পারে। তো মন ভরাতে গেলে 90s মিউজিক ইউজ করতে হবে। ছবি আঁকার সময় সবসময় মিউজিক ইউজ করতে হবে। দেখুন আমি কিভাবে শেড ইউজ করে করে আমি ছবিটাকে রিলিভ করছি, ঠিক আছে। আপনারা জাস্ট ওয়াচ করতে থাকুন যে কিভাবে আমি শেড ইউজ করে করে কিন্তু রিলিভ করছি। গলার নিচেটা কিভাবে শেড দিচ্ছি, মানে গলার কাজটাতে, ঠিক আছে, কিভাবে শেড দিচ্ছি দেখুন। আর শেড দেওয়ার কিন্তু একটা নিয়ম আছে, আপনি যখন তখন যেভাবে দিকে টানলেই হবে না, শেড দেওয়ার জন্য একটা পার্টিকুলার সিস্টেম আছে, ঠিক আছে।
এবার নাকটা বার করছি। নাকের যে একটা নথ আছে যেটা আমি অনেক বড় রেখেছি, ঠিক আছে। কেন রেখেছি এটা একটা এর একটা মিনিং আছে, ঠিক আছে। কারণ বড় রেখেছি এই কারণে যে মেয়েটার নাকের সঙ্গে মুখের একটা যাচ্ছে একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে সে একটা আর কি সে একটা ভালো সাইন, ঠিক আছে। মানে বিবাহিতর পরে সেটাকে আমরা ভালো সাইন হিসেবে মিনিং করি, ঠিক আছে। তো সেরকম একটা ভালো সাইন, সভ্য একটা মেয়ে, এরকম একটা ব্যাপার। দেখুন তার কপালে কিন্তু টিপ আছে একটা বড়, কিন্তু ছোট করে আঁকিনি, ওটাকে আরও বড় করেছি, কারণ ওটা বড় করে আঁকলেই ভালো লাগছে, সেই জন্য আমি বড় করে আঁকলাম। চারিদিকে শেড ফেড দিয়ে আর কি মোটামুটি আমি ছবিটাকে রিলিভ করছি। আর এটা আপনাদের আর কি আমার তরফ থেকে একটা প্রেজেন্ট। তো আমার ছবি আমি আঁকি, ছবি আঁকা আমার খুব ভালো জিনিস, ভালো লাগে। এবং যারা ছবি আঁকে তাদেরকে আমার তো অবশ্যই ভালো লাগবেই, কারণ বড় বড় আর্টিস্ট রয়েছে। তো আপনারা আমার চ্যানেলটাকে লক্ষ্য করবেন, খেয়াল রাখবেন বা ফলো করবেন, যেটাকে ইংরেজিতে বলে ফলো করবেন। সাবস্ক্রাইব করলে করতে পারেন, তবে আমি মাঝে সাঝে ছবি আঁকার উপরে আমি কিছু ভিডিও আর কি দেবো এখানে। আর আপনারা এটা থেকে কিছু না হলেও অন্তত কিছু একটা শিখতে পারবেন, আমার যতটুকু মনে হয়েছে। কারণ এটা আমি অনেকটা টিউটোরিয়াল টাইপের ভিডিও করি, আবার অনেকটা সেরকম হয় না, কারণ আমার নিজের মনের উপরে ডিপেন্ড করে। আমার মন যেটা চায় আমি সেটাই করি, আমার মনের বাইরে কিছু করি না। আমি যেটা বুঝি, যেটা জানি এবং আমার মন যেটা চায় আমি সেটাই করব। এটা হচ্ছে গিয়ে আমার একটা ব্যাড কনসেপ্ট, কিন্তু তবে আমি ভালো ছবি শ্যুট করতে পারি না, কারণ আমি সমস্ত কিছু একাই শ্যুট করি। আমি নিজেই ছবি আঁকি, নিজেই শ্যুট করি এবং নিজেই ভিডিও বানাই। তো আমার এখানে কিন্তু প্রফেশনালি আপনারা কিছু পাবেন না, যে প্রফেশনাল ভিডিওগ্রাফির মতো যে আর কি ভিডিও বিষয়টা থাকবে সেটা কিন্তু থাকবে না। কিন্তু আমি অনেকটা আর কি আপনার ভালো ভিডিও আমি দিতে পারবো না আপনাদেরকে, যেটা পরিষ্কার জিনিস। তো এইভাবে আমার যে ভিডিওটা আছে সেটা কিন্তু একটা অনেক বড়টা লং টাইমের ভিডিও, এবং এটা আপনারা দেখতে থাকবেন। এবং আমি আশা করি যে আপনাদের কিছু শেখাতে না পারলেও এন্টারটেন করতে পারবো। আপনারা চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন, এবং ভালো ভিডিও হলে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট পাস করতে পারেন বা শেয়ার করতে পারেন, ঠিক আছে। দেখছেন আমরা কিভাবে রিলিভ করছি, পিছনের ব্যাকগ্রাউন্ডটা ধীরে ধীরে ব্ল্যাক করতে 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 আমরা কিন্তু ছবিটাকে রিলিভ করছি, ঠিক। অলরেডি রিলিভ হয়ে গেছে, এবার ছবিটার একটা ফাইনাল টাচ আপ, হ্যাঁ ছবিটা ফাইনাল টাচ আপ হয়ে গেছে, ঠিক আছে। তো থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনারা আমার ভিডিওটা দেখার জন্য। টাটা, বাই বাই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, ঠিক আছে। কেউ খারাপ থাকবেন না, সবাই ভালো থাকবেন। এবং আশা করি আবার নতুন একটা এপিসোড নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো। ততক্ষণের জন্য টাটা।